হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি চলে আসলাম কারাম সোহান। ও মাই গড, ও মাই গড, এতগুলো লাক্সারি গাড়ি! ভিডিও তো করতেই হয় অবশ্যই। তো ভিডিও না করে থাকতে পারলাম না, চটফট করে নিলাম একটা ভিডিও। কারো পারমিশন নেওয়ারও প্রয়োজন মনে করি নাই, এবং পারমিশন নেওয়ার মতো কেউ নাই এখানে। সাথে আছে একটা গাড়ির গ্রেস, জার্মানি গ্রেস। গাড়িগুলো হয়তো মেনটেন্যান্স করার জন্য এখানে আসছে। তো গাড়িগুলো দেখতে খুবই সুন্দর, পরিষ্কার যখন করবে, সার্ভিসিং করবে, গাড়িগুলো একদম নেট অ্যান্ড ক্লিন, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন যে অবস্থায়, সেই অবস্থায় ধুলাবালি পড়ে আছে, হয়তো বা সেজন্য ভালো দেখাচ্ছে না। আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন গ্রিন কালারের গাড়িটা হচ্ছে লাম্বরগিনি, পাশাপাশি ওইটাও লাম্বরগিনি গাড়ি। তো মডেলস কত সেটা আমার জানা নাই, অতটুকু আমি বলতে পারি যে গাড়িগুলো খুবই এক্সপেন্সিভ। আর দুবার জন্য তো এগুলো কোনো ব্যাপারই না। আমাদের দেশে আছে কি জানি না আমি, লাম্বরগিনির গাড়ি। তো এখানে একসাথে লাম্বরগিনি, বুকেটি, ফেরারি, বেন্টলি অ্যান্ড রোলস রয়েস সব ধরনের গাড়ি আছে। তো সাথে থাকেন, আমি ঘুরিয়ে ঘুরিয়ে গাড়িগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে লাল কালারের গাড়িটা কিন্তু ফেরারি। ফেরারি গাড়ি থাকুক আর না থাকুক মানুষের কিন্তু মুখে মুখে আসছে, ফেরারি গাড়ির নাম কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু জানে যে ফেরারি গাড়িটা কী। আসলে কখনো সৌভাগ্য হয়ে ওঠে নাই যে এই ধরনের গাড়িতে বসবো, ড্রাইভ করবো। এটা হচ্ছে ব্র্যান্ডলি গাড়ি, এগুলো সবই হাই রেঞ্জের গাড়ি। তো গাড়ির নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, খুবই ইউনিক, মানে কমনস না। এই ধরনের একই সিরিয়ালের নাম্বার পাওয়াটাই খুব টাফ, অনেক টাকা দিয়ে কিনতে হয়। যেহেতু দামি গাড়ি, তো দামি গাড়ির সাথে একটা দামি নাম্বার তো থাকাই অবশ্যই লাগে। তো আমি কাজের উদ্দেশ্যে আসছিলাম এখানে গ্যারেজটাতে। আমি যখন বের হচ্ছিলাম তখন গাড়িগুলো দেখে যাওয়ার সময় একটা ভিডিও করে নিলাম আপনাদের উদ্দেশ্যে শুধু। তো বন্ধুরা, আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে দেখার পর শুধু একবার বলবেন যে কেমন লেগেছে। তা আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য। তো আমার সাথে থাকেন, আপনারাও দেখেন এই গাড়িগুলা কার কার ভালো লাগে, কার কার কেনার ইচ্ছা আছে, যার যার সামর্থ্য আছে চটপট কিনে ফেলেন। এই গাড়িগুলো কিন্তু দেখতে যত ভালো লাগে তার চাইতে বেশি ভালো লাগে যখন এটাতে বসে আপনি গাড়িটা ড্রাইভ করবেন, চালাবেন, তার কোনো কথাই নেই। গাইস, একবার শুধু গাড়িটার ডিজাইনটা দেখুন, আর গাড়ির যে ভিতরের ইন্টেরিয়র ডেকোরেশন অ্যান্ড বাইরের যে রিংসের ডিজাইন, লাইটের ডিজাইন, আর বডিটা এত সুন্দর করে যে নকশা করা হয়েছে। ছোটোবেলায় খেলনার গাড়ি যখন দেখতাম না, খেলনার গাড়িগুলো এরকম ডিজাইনের দেখতাম। তখনকার ছোটোবেলার যেই খেলনার প্লাস্টিকের আমরা গাড়িগুলো নিয়ে খেলতাম, এখন বড় হওয়ার পরে এই গাড়িগুলোর ডিজাইন ঠিকই একই রকম দেখা যাচ্ছে। এই ধরনের ডিজাইনের গাড়ি আসলে সাধারণত নর্মাল গাড়িগুলোতে পাওয়া যায় না। তো যেগুলো হাই রেঞ্জের গাড়ি, খুব দামি গাড়ি, এই গাড়িগুলোর ডিজাইনও খুব সুন্দর এবং খুবই লাক্সারিয়াস, চড়েও কিন্তু অনেক আরামদায়ক, ড্রাইভ করার তো মজাই আলাদা। গাইস, আমরা এখন চলে আসছি রোলস রয়েসের সামনে। এটা হচ্ছে রোলস রয়েস। এর চাইতে দামি কোনো গাড়ি আছে কিনা আমার জানা নাই, তবে আমি দুবাই আসার পরে যে জানলাম যে এটাই হচ্ছে সবচাইতে লাক্সারিয়াস অ্যান্ড দামি গাড়ি। তো এই গাড়িটার নাম হচ্ছে রোলস রয়েস। লাইটটা দেখেন শুধু একবার, কত সুন্দর করে ডিজাইন করছে। আর এই লোগোটা তো হচ্ছে মাশাআল্লাহ, গাড়ির রাজা বলতে গেলে রোলস রয়েস। তো এই রোলস রয়েস গাড়িটা দেখে খুবই ভালো লাগছে আমার। তো গাইস, ভালো থাকবেন সবাই, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, শুভকামনা সবার জন্য। আর আমার চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেল বাটনটা ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।